হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মাটন মেটে কষা। এই জন্য আমি এখানে 500 গ্রাম মেটে নিয়েছি। মেটেটা দুবার ধুয়ে নিয়েছি। এতে 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম। এই সময় রান্নার জন্য পেঁয়াজটা কেটে নেব। 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। মেটেটা আরও একবার জল দিয়ে ধুয়ে নিলাম। মেটের জলটা ফেলে দিয়ে এটা প্রেসার কুকারে দিলাম। এটা একটু সেদ্ধ করে নেব। এই জন্য এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। অল্প গোটা গোলমরিচ, স্বাদ মতো লবণ, একটা বড় এলাচ ও একটা দারচিনি দিলাম। এরপর হাফ কাপ জল দিয়ে এটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে সিটিটা বসুক, এই সময় মশলাটা রেডি করে নেব। এই জন্য নিয়েছি 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি। এর ভিডিওটা আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই সব মশলাগুলো দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। মেটেটা রান্না করার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে 2টো তেজপাতা ও থেতো করে রাখা 3টে এলাচ দিলাম। এগুলো একটু নেড়ে নিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। অনবরত নেড়ে মশলাটা কষে নেব। গ্যাসটা হাই ফ্লেমে আছে, তাই লক্ষ্য রাখতে হবে যেন তলে ধরে না যায়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মেটেটা দিলাম। মেটেটা দেওয়ার পরেও গ্যাসটা হাই ফ্লেমেই রেখেছি। মেটেটা থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মেটের জলটা প্রায় শুকিয়ে গিয়েছে। মেটেটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তোমরা এই সময়ও মেটেটা নামিয়ে নিতে পারো, তবে আমি হালকা গ্রেভি রাখবো, তাই অল্প গরম জল দিলাম। কারণ মেটেটা এই সময় নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে। আমি হালকা গ্রেভি রাখবো, তাই অল্প জল দিচ্ছি। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম। এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই মেটেটা আমার রেডি হয়ে যাবে। মাঝে একবার ঢাকা তুলে নেড়ে দিলাম। লবণটাও চেক করে নিলাম। আমার একটু কম লাগলো, তাই অল্প লবণ দিলাম। 4 মিনিট পর মেটে কষাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। একটু নেড়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমাদের পছন্দ হলে দিতে পারো। এই মেটে কষাটা খেতে খুবই লোভনীয় হয়। রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারো। যারা মেটে খেতে ভালোবাসো অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করে দেখো। আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। এই মেটেটা আমি একটু ঝালঝাল করে বানিয়েছি। তোমরা যারা ঝাল কম খাও একটু ঝালটা কম দেবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ।